হাসনাত আব্দুল্লাহ ভাইয়া যারা যারা আছে ওদের প্রায় কত কত কোটি টাকা যে উঠছে, ওরা কি সব টাকা বোনাস দিছে? বিএনপিরা এই কাজটা করবে কেন? বিএনপির ক্ষমতা আসলে আমাদেরকে বাঁচতে দিবে না। কিছুই পরিবর্তন দেখিনি, শুধু কোটাটা বাতিল করেছে, কোনো পরিবর্তনই হয়নি বাংলাদেশে আমার মতে। আমি যেগুলো দেখতেছি এখন অনেকে বলবে না এই পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে, আমার দৃষ্টিমতে আমি যেরকম জুলাই আমি জুলাই যোদ্ধা হয়ে যেরকম প্রত্যাশা করছি তার 1% পাইনি কোটাটা বাতিল হওয়া ছাড়া। আর এই প্রসঙ্গে আপনার এই প্রসঙ্গে একটা কথা বলি যে বিভিন্ন মুক্তিযোদ্ধারা এখন পোস্ট করে যে আমাদের কোটা বাতিল করে এখন ওরা জুলাই যোদ্ধারা নিজেরা কোটা নিচ্ছে 20,000 করে মাসে। সেটা তো আমি এটা নিয়ে অনেকবার কথা বলছি যে আমাদের কোনো সমস্যা ছিল না যে আপনারা আপনাদের কোটা পেতেন, আমাদের সমস্যা ছিল আপনারা কোটা পান। আপনারা যুদ্ধ করছেন, 9 মাস কষ্ট করছেন, আমাদের তার তুলনায় আমরা কিছুই না, আমরা 1 মাস যুদ্ধ করছি, ঠিক আছে। কিন্তু আমাদের কথা ছিল যে আপনি যে কোটাটা নিতেছেন সেটা আপনি পাওয়ার পর আপনি মারা গেলে আপনার ছেলে, তারপর আপনার নাতি, আপনার নাতিরও নাতি, এইভাবে চলতে থাকলে আমরা সাধারণ জনগণ তো অনেক পিছিয়ে থাকবো। আমরা 55% থেকে এটা কমায় আনতে বলছিলাম, সেখানে হাসিনা কি করলো? আমাদেরকে বিভিন্ন ভাবে টর্চার শুরু করলো, গণহত্যা শুরু করলো। এরপর আমাদের কি হলো? হাসিনার পদ্ধতি আমাদের স্লোগানই বলছিল, যেমন হচ্ছে আমরা যদি বিএনপি এত সাহস পেতেছে আর হাসিনা এত সাহস পেতেছে বিএনপির জন্য, কারণ বিএনপি ওর পক্ষে আছে। যদি ওই যে বিএনপি বলে না গণতান্ত্রিক হবে না, গণতান্ত্রিক নির্বাচন হবে না যদি আওয়ামী লীগ না আসে। কেন বলছে কথাটা? আবার বলছে যে ওদেরকে আওয়ামী লীগের বড় বড় নেতাকে ওদের দলে ডাকতেছে পুরনো শত্রুতা বলে। কেন? আমরা বলছি আওয়ামী লীগের চিহ্নই নিশ্চিহ্ন করে দিব। এই যে ওনারা যে বলে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে না, আমরা কি আওয়ামী লীগ নিষিদ্ধ করি নাই? আমরা 4 দিন অবস্থান করি, যেমন চেয়েছি তেমনটা হয় নাই বলে লাভ আছে। যেমন চাইছিলাম আপনার হচ্ছে কি বলবো, যে আহতদের কথা বলি, হ্যাঁ, যারা আহত হয়েছে বা যাদের শহীদ পরিবার, আহতদেরকে যথেষ্ট সুবিধা দেওয়া হবে, কিন্তু ওরা 1 লাখ টাকা পাওয়ার পরে আর কোনো টাকাই পায় নাই। যতগুলো আহতকে দিয়ে সবাই এক কথাই বলবে। আর সেকেন্ড হচ্ছে যে এই আপনার বন্যার সময় যে আমরাও কিন্তু ত্রাণ দিতে গেছিলাম, ঠিক আছে। আমরা কিভাবে আমরা মানুষের থেকে, হ্যাঁ, জীবনে ভিক্ষা কাকে বলে সেটা সেদিন বুঝতে পারছি, যেদিন আমরা ওই যে বন্যার জন্য টাকা নিছি আর কি, তুলছি। যাই হোক, এখন আমরা তুলে কিন্তু একটা টাকাও, এই যে আমার একটা ফ্রেন্ড ছেলের সাথে বলতেছে আমরা এত কষ্ট করলাম 1,000 টাকা আমরা খাই, আমি বলতেছি যে 1 টাকা তোর পকেট থেকে খাবি, নয়তো না। এগুলো সব হচ্ছে বন্যার জন্য। আর ফ্রেন্ডে গেছি, নোয়াখালী গেছি, কুমিল্লা গেছি, 3টা জায়গায় ত্রাণ দিয়ে চলে আসছে। আর হাসনাত আব্দুল্লাহ ভাইয়া যারা যারা আছে ওদের প্রায় কত কত কোটি টাকা যে উঠছে, ওরা কি সব টাকা বোনাস ত্রাণ দিছে? জুলাই পরে ভালো আছি বলতে ভালো নাই, কারণ সবসময় আতঙ্ক থাকতে হয় যে কখন যেন আমার দরজায় করানোর ব্যাগ বলবে যে তারিমা আছে যে ওই যে হাসিনাকে ওই চুলধরা নামাতে চাইছিল। বিএনপিরা এই কাজটা করবে কেন? বিএনপির ক্ষমতা আসলে আমাদেরকে বাঁচতে দিবে না। কিন্তু বাঁচবে কারা? যারা ওই যে যারা একটা সময় টিউশনি করে সংসার চালাইতো, তারা এখন বিএনপি